আসসালামু আলাইকুম। জীবন যতদিন পড়াশোনা ততদিন। আমি রয়েছি চাঁদপুর সরকারি কলেজ ইসলামিক স্টাডি ডিপার্টমেন্ট। চাঁদপুর সরকারি কলেজের মনোরম পরিবেশ আমাদেরকে খুবই মুগ্ধ করে এবং বিমোহিত করে। বাহির থেকে কলেজটা যতটা না সুন্দর দেখা যায় তার চেয়ে বেশি সুন্দর লাগে কলেজের ভিতরে প্রবেশ করার পর। চাঁদপুরে যতজন স্টুডেন্ট রয়েছে সবারই কম বেশি স্বপ্ন থাকে চাঁদপুর সরকারি কলেজে পড়াশোনা করার। দিন দিন এখানে চান্স পাওয়া শিক্ষার্থীদের জন্য খুবই টাফ হয়ে যাচ্ছে। তবে এইচএসসিতে ভালো রেজাল্ট করুন, অবশ্যই আপনি চান্স পেয়ে যাবেন। মন দিয়ে পড়াশোনা করুন, অবশ্যই এবার এখানে চান্স পেতে হলে পরীক্ষা দিয়ে আপনাকে চান্স পেতে হবে। কলেজের ভিতরে ঢোকার পরে আপনি চমৎকার কিছু আলপনা দেখতে পাবেন, যেটা কলেজের দৃশ্যটাকে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে। ক্লাস ছাড়া ডিপার্টমেন্টে কখনো যাওয়া হয় না, তবে আজকে যাওয়াটা একটু ব্যতিক্রমধর্মী। আজকে মূলত আমাদেরকে ইংলিশ ক্লাস ছিল, পাশাপাশি আমাদের ইসলামিক স্টাডি ডিপার্টমেন্টের প্রধান প্রফেসর মোহাম্মদ মাসুম বিল্লাহ স্যারকে আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠান। স্যার খুবই বিনয়ী একজন ব্যক্তি এবং প্রযুক্তি নির্ভর পার্সন। ডিপার্টমেন্টে যখনই যেতাম তখনই স্যারের সাথে আমার দেখা হতো এবং স্যার খুব চমৎকারভাবে, সুন্দরভাবে, সাবলীল ভাষায় আমাদেরকে লেকচার দিতেন। যখনই স্যারকে বলেছি, স্যার আমি আপনাদের সরকারি কলেজে কাওয়ালি সন্ধ্যায় সঙ্গীত গিয়েছি, স্যার আমাকে অন্যরকমভাবে রেসপেক্ট করতে থাকলেন এবং আমাকে কিছু উপদেশ দিতে থাকলেন। সামনে রয়েছে ভবনে যারা ইংলিশ ডিপার্টমেন্ট অথবা সায়েন্স গ্রুপে যারা রয়েছেন তাদের ক্লাস এখানে হয়। এর একটু উত্তরে রয়েছে বাংলা ডিপার্টমেন্ট এবং ইসলামিক স্টাডি ডিপার্টমেন্ট। দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে কি নিয়ে ডিসকাস করতেছে। অনেকদিন পরে তাদের সাথে দেখা, একটু মন খুলে আড্ডা দেওয়ার সুযোগ হয়েছে। আমাদের ডিপার্টমেন্টের সামনেই রয়েছে চমৎকার একটি স্পেসিফিক খেলার জায়গা। চাঁদপুর সরকারি কলেজে যারা শিক্ষার্থী রয়েছে তারা এখানে বাস্কেট, ভলিবল এবং বিভিন্ন ধরনের খেলাধুলা এখানে করতে পারে। চাঁদপুর সরকারি কলেজে চান্স পাওয়ার পরে অবশ্যই আমাকে নক করবেন, দেখা করবো আপনার সাথে। বন্ধুদের সাথে দেখা যেহেতু হয়েছে, আড্ডা, গল্প, সঙ্গীত, বিভিন্ন ধরনের সুখ দুঃখের কথা, এগুলো কি না করে থাকা যায়? ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন যে আমরা আসলে কতটা মজা করেছি। তারা ২-৩ জন চেয়েছিল আমাকে এখানে আটকানোর জন্য, বাট আমাকে আটকাতে পারেনি। অবশেষে আমাকে প্রকাশ্যে আসতেই হলো। ভিউয়ার্স, আড্ডা তো প্রচুর পরিমাণে হলো। চলেন এবার অনুষ্ঠানে চলে যাই। অনুষ্ঠানে যাওয়ার আগেই ভবন নাম্বার ১ পরে, যেখানে সায়েন্স গ্রুপের ক্লাস হয়ে থাকে, সিনিয়র যারা ভাই রয়েছেন তারা চমৎকারভাবে এই আয়োজনটি করেছেন। দেখতেই পাচ্ছেন বেলুন দিয়ে কত সুন্দরভাবে সাজানো হয়েছে। ভিউয়ার্স, এবার আমরা স্যারের কিছু বক্তব্য শুনি। স্যার খুবই চমৎকারভাবে বক্তব্য প্রদান করেন আমাদের জন্য। অনুষ্ঠানের পরপরই আমরা স্যারের সাথে কিছুক্ষণ কথা বলি এবং ফটো তুলতে ব্যস্ত হয়ে যাই। ভিউয়ার্স, আজকের ভিডিও ছিল এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।